হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে বিকালবেলা রেডি হয়ে বের হয়ে গেলাম উত্তরা যাওয়ার জন্য। উত্তরা যাব কারণ সামনে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, আর আমাদের এখনও অনেক কাজ পেন্ডিং রয়েছে। যেহেতু আমি এতদিন গাজীপুরে ছিলাম, তাই আমার ফ্রেন্ডরা আমাকে বারবার বলছিল তুই কবে আসবি আর কবে আমাদের সাথে দেখা করবি। সো ফাইনালি আজকে আমি ওদের সাথে দেখা করতে যাচ্ছি। তো প্রথমেই আমি আমার দুটো ফ্রেন্ডকে রাস্তা থেকে পিক করে নিলাম, কারণ ওরা অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করছিল। এরপরে চলে গেলাম তানজুর দাদু বাসায়, আর সেখানে ওর হাজব্যান্ডও ছিল। সো আমরা সবাই মিলে এখানে একটু আড্ডা দিলাম। এরপর আমার হাজব্যান্ডকে বিদায় দিয়ে চলে আসলাম ওর দাদু বাসায়। আর আসার পরে তানজু আমাকে হলুদের শাড়ি আর আমার হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি দিয়ে দিল, আর এটা হচ্ছে ওর বিয়ের কার্ড। আর এখানে এই যে আমার দুটা পাগল ফ্রেন্ড কি নিয়ে জানি হাসাহাসি করছিল। আর আজকে আমাদের অনেক কাজ ছিল, ওর এন্ট্রি ডান্স সব কিছুই উঠাতে হয়েছে, তাই আর ওইভাবে ক্যামেরাটা অন করতে পারিনি। তাই নিয়ে তো আমরা সবাই টায়ার্ড ফেস নিয়ে বের হয়ে পড়লাম, আর আমার হাজব্যান্ডও চলে আসছে আমাকে নিতে। এরপর হঠাৎ প্ল্যান হলো যে একটু দিয়াবাড়ি যাব। তানজু বলছিল যে চল, দিয়াবাড়ি একটা সুন্দর জায়গা আছে, ওখান থেকে একটু ঘুরে টুরে আসি। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, যাওয়া যাক, যেহেতু দিয়াবাড়ির এদিকে আমাদের তেমন বেশি আসাও হয় না। সো এই তো চলে আসলাম। আর এটা একটা পার্কের মতন ছিল মেবি, জায়গাটা সুন্দর ছিল, কয়েকটা রাইড ছিল। আর আমরা সবাই এখানে এসে অনেক মজা করছিলাম, ডিসাইড করছিলাম যে কোন রাইডে উঠবো। দেন তানজু বললো যে চল জাহাজে উঠি, এখানে নাকি ও প্রায় এসে জাহাজে উঠে। সো ও আর আমি হচ্ছে কি আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক সাহসী, বাদ বাকি রিমা রিদা ওরা অনেক ভয় পায়। রিদা তো আজকে ছিল না, রিমা ছিল। সো রিমাকে অনেক জোর করলাম, পরে ও রাজি হলো। তাই নিয়ে তো আমরা এই জাহাজই মেবি বলে এই রাইডটার নাম, অ্যাকচুয়ালি আমি জানি না। তো এটাতে উঠে গেলাম। এরপরে আমাদের উড়াধুরা রাইড শেষ হলো, আর আমরা অনেক বেশি এনজয় করেছি। রাইড চলাকালীন সময় আমার হাজব্যান্ড আমাকে ভিডিও করতে দেয়নি, বলছিল যে তুমি ফোনটা হারায় ফেলবা। তো তখন আর আমি ভিডিও করতে পারিনি, বাট এই রাইডটা আসলে অনেক মজার ছিল। এরপরেই তো আমার হাজব্যান্ড আরেকটা টিকিট কাটলো। আমরা ভাবলাম যে আছি দোলনাটাই ওঠা যাক। দোলনাটায় আমি অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে উঠেছিলাম, বাট টু বি অনেস্ট অত বেশি মজা ছিল না, জাস্ট নর্মালি ঘুরেছে, বাট আমরা এনজয় করেছি। তানজু উঠেনি, কারণ ও বলছিল যে এটাতে উঠলে নাকি ওর মাথা ঘুরায়, তাই আমি, আমার হাজব্যান্ড আর রিমাই উঠেছিলাম। এরপরে এই তো আমাদের রাইড টাইড সব খেলা শেষ, আর এখানে আমরা এখন বাসায় চলে যাব। আর আমরা এখানে বলছিলাম যে এরকম মাঝে মাঝে সাডেন প্ল্যান করা উচিত, কারণ সাডেন প্ল্যানগুলোই অলওয়েজ বেস্ট হয়, অনেক বেশি এনজয় করা হয়, যেমন আজকে আমরা করেছি। এই তো এরপরে আমরা চলে যাচ্ছিলাম, তানজু ওর হাজব্যান্ডের সাথে চলে গেল, আর এখানে রিমাকে আমরা ওর বাসায় ড্রপ করে এখন বাসায় চলে যাচ্ছি। সো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক পেজটাকেও একটা ফলো দিয়ে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।